ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা উদ্বোধনের দিনটি ছিল স্বাভাবিক একটি সাংস্কৃতিক আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, উদ্বোধন করবেন, এটুকুই সবার জানা ছিল। কিন্তু সেদিন ক্যামেরায় ধরা পড়া একই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যা ঘটল তা কেউ আন্দাজ করতে পারেনি। একটি মাত্র ভিডিও ক্লিপ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনার ঝড় তুলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াচ্ছেন, একেবারে নিরুপায় ভাবে, ব্যক্তিত্বহীন ভাবে। এই দৃশ্য দেখে অনেকেই থমকে গেছেন। প্রশ্ন উঠেছে, এই কি সেই রাকিব যিনি জুলাই আন্দোলনে রাজপথে নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন, যিনি বারবার নির্যাতনের শিকার হয়ে পড়াশোনার সুযোগ পর্যন্ত হারিয়েছেন? সেই রাকিবুল ইসলাম রাকিবকে আজ এভাবে দেখতে হচ্ছে। ঘটনাটি ভাইরাল হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া আসে সাদেক কায়েম ও সার্জিস আলমের পক্ষ থেকে। তারা দুজনেই রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়িয়েছেন এবং এই দৃশ্যকে ছাত্র সমাজের জন্য অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এই অপমানের পেছনের গল্পটি আসলে কতটা গভীর, কতটা নির্মম আর কতদিন ধরে এই অপমানের ধারাবাহিকতা চলে আসছে সেটা জানলেই পুরো চিত্রটা আরো স্পষ্ট হয়ে ওঠে। রাকিবকে যারা কাছ থেকে চেনেন তারা জানেন এই মানুষটি মনের দিক থেকে অত্যন্ত সরল, ভালো এবং অসাধারণ একজন ব্যক্তি। তার মধ্যে কোনো ভেজাল নেই। তিনি একজন নিখাত বিএনপি কর্মী যার আনুগত্যে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু সেই সাথে এটাও সত্য যে তার মধ্যে স্মার্টনেস বলতে যা বোঝায় তার অভাব রয়েছে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ঘাটতি আছে এবং ব্যক্তিত্বের যে দৃঢ়তা একজন কেন্দ্রীয় সভাপতির থাকা উচিত সেটাও অনুপস্থিত। তবে এই ঘাটতির পেছনে যে কারণ লুকিয়ে আছে সেটি জানলে যে কারোরই বুক ভেঙে যাবে। রাকিবুল ইসলাম রাকিব সেই ছাত্র নেতা যিনি বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। যখন অন্যরা ক্লাসরুমে বসে পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে, নিজেকে গড়ে তুলেছে, তখন রাকিব রাজপথে ছিলেন। মামলা, গ্রেপ্তার, নির্যাতন এসব তার নিত্য সঙ্গী ছিল। তিনি কখনো টেবিলে বসে শান্তিতে পড়াশোনা করার সুযোগ পাননি। আজকে যদি তার মধ্যে জ্ঞানগত দৈন্যতা থেকে থাকে, যদি তার উপস্থাপনায় স্মার্টনেসের অভাব থাকে, তাহলে সেটার দায় কার? সেটার দায় কি সেই রাজনৈতিক দলের নয়? সেটার দায় কি সেই রাজনৈতিক দলের নয় যে দলের জন্য তিনি নিজের যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো রাজপথে উৎসর্গ করেছেন? এখানে গল্পটি আরো বেশি নির্মম হয়ে ওঠে। জুলাই আন্দোলনের কথা যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে বিএনপির যে কয়েকজন নেতাকর্মী সরাসরি মাঠে ছিলেন তাদের মধ্যে রাকিবুল ইসলাম রাকিব অন্যতম। শুধু মাঠেই নয়, পর্দার আড়ালেও তিনি অসংখ্য কাজ করেছেন। ছাত্রদল সাংগঠনিকভাবে হয়তো সেই মৌলিক জায়গায় ছিল না, কিন্তু রাকিব ব্যক্তিগতভাবে রাজপথে থেকেছেন, লড়াই করেছেন, ঝুঁকি নিয়েছেন। এই রাকিবদের ত্যাগের কারণে আজকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন। কিন্তু আজকে সেই রাকিবের অবস্থান কোথায়? প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো ছাড়া তার ভাগ্যে আর কিছুই জোটেনি। অথচ অন্যদিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। আজকে যারা বড় বড় মন্ত্রী হয়ে বসে আছেন তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের সময় কোথায় ছিলেন সেটা একটু খুঁজে দেখলে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথাই ধরা যাক, তিনি কোথায় ছিলেন? একটি দিনের জন্য তিনি জেল খাটেননি, অথচ আজকে তিনি বিরাট মন্ত্রী হয়ে বসে আছেন। এরকম উদাহরণ একটি দুটি নয়, প্রচুর আছে। আরো ভয়াবহ যে বিষয়টির সামনে আসছে সেটি হলো 111 সরকারের সময় তারেক রহমানকে যখন নির্যাতন করা হয়েছিল, তখন যারা সেই নির্যাতনের পক্ষে মতামত উৎপাদন করেছিলেন, বয়ান তৈরি করেছিলেন, তথাকথিত সংস্কারপন্থী বিএনপির লেবাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারাই আজকে বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী। আর যারা সেই কঠিন সময়ে তারেক রহমানের পাশে ছিলেন, রাজপথে রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, তারা আজকে চরমভাবে বঞ্চিত। যারা সত্যিকারের রাজপথের সৈনিক, যারা শরীরে নির্যাতনের চিহ্ন বহন করছেন, তাদের কপালে জুটেছে শুধু অবহেলা আর অপমান। এই বৈষম্য কি মেনে নেওয়া যায়? এই অবিচার কি কোনো সুস্থ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে? রাকিবুল ইসলাম রাকিবের সাথে যে বারবার অপমানজনক ঘটনা ঘটেছে সেগুলো একটু একটু করে সাজালে বোঝা যায় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্যাটার্ন। সংসদ ভবনের শপথ অনুষ্ঠানের দিনের কথাই ধরা যাক। রাকিবুল ইসলাম রাকিব সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে গেটেই থামিয়ে দেওয়া হয়। জিজ্ঞেস করা হয় তোমার পাস কোথায়? সেখানে তাকে ঝগড়া করতে হয়, অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। অনেক কষ্ট করে ঘুরে ফিরে শেষ পর্যন্ত কোনো রকমে ঢুকতে পারেন তিনি। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির সাথে এই আচরণ, যিনি দলের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তার সাথে একজন অচেনা মানুষের মতো ব্যবহার। এর আগেও একটি ঘটনা সকলের নজরে এসেছিল। তারেক রহমানের পায়ের কাছে একটু বসেছিলেন রাকিব, সেখান থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে
তুমি অনেক দূরে যাও, এত কাছে এসো না। অথচ সেই জায়গায় তারেক রহমানের পাশে বসে আছেন কারা? তারা যারা থাইল্যান্ডে পলাতক ছিলেন, বিলাসী জীবন যাপন করেছেন, একদিনও জেল খাটেননি। রাকিবের ক্ষেত্রেও বারবার এই প্রশ্নটি জেগে উঠছে, বারবার রাকিব ভাইয়ের সাথে কেন? এখানে একটি প্রশ্ন আসে, রাকিবের সাথে এরকম হয়, কিন্তু নাসিরের সাথে কি হয়? আবিদের সাথে হয়? হামিদের সাথে হয়? না, তাদের সাথে এরকম হয় না। তাহলে শুধু রাকিবের সাথেই কেন? কারণটা কি এটাই যে রাকিব সরল, রাকিব ভদ্র, রাকিব প্রতিবাদ করতে জানেন না? নাসির হয়তো চালাক, তাই তার সাথে এরকম ব্যবহার করার সাহস কেউ দেখায় না। কিন্তু রাকিবের সরলতাকে পুঁজি করে তাকে বারবার অপমান করা হচ্ছে, এটা কি ন্যায্য? তারেক রহমানের সিকিউরিটি ফোর্সের লোকজন রাকিবকে গাড়ির কাছ থেকে সরিয়ে দেয়, অথচ ভেবে দেখুন রাকিবের আমানতদারিতা, তার বিশ্বস্ততা কতটা গভীর। তারেক রহমান রাকিবের হাতে পুরোপুরি নিরাপদ। একজন ডেডিকেটেড কর্মী হিসেবে রাকিবের যে নিষ্ঠা, সেটা হয়তো সিকিউরিটি ফোর্সের অনেক সদস্যের মধ্যেই নেই। কিন্তু তারপরও রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়, তাকে কাছে আসতে দেওয়া হয় না। বিএনপি নেতৃত্বের সাথে রাকিবের সম্পর্কটা আসলে কেমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। এই সম্পর্কটি রাজনৈতিক নেতা এবং কর্মীর সম্পর্ক নয়, এটি অনেকটা মনিব এবং বৃত্তের সম্পর্ক, মালিক এবং চাকরের মতো। এটি কোনো সুস্থ রাজনীতির চিত্র নয়। রাকিব একজন নির্যাতিত ছাত্র নেতা, যাকে দলের ভেতরেও নির্যাতিত হতে হচ্ছে। এই প্রসঙ্গে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। বাংলাদেশে ব্রিটিশ আমলে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত নীতি বাস্তবায়নের পর জমিদাররা যখন হঠাৎ করে ব্যাপক ধনী ও প্রভাবশালী হয়ে উঠেছিলেন, তখন তাদের অধীনস্থ প্রজারা একেবারে নিরুপায় হয়ে পড়েছিল। সেই সময় জমিদারদের পেছনে পেছনে ছাতা নিয়ে দৌড়ত নিম্ন বর্ণের হিন্দু কিংবা মুসলমান প্রজারা। তালুকদারদের পেছনে তাদের যুদ্ধের প্রজারা দৌড়াতো। সেই দৃশ্য ছিল ঔপনিবেশিক শোষণের এক নির্মম প্রতিচ্ছবি। পাকিস্তান আমলে কিংবা বাংলাদেশ আমলে এই ধরনের দৃশ্য প্রায় অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। কিন্তু আজকে 2026 সালে এসে আবার সেই একই দৃশ্য দেখতে হচ্ছে। শুধু জমিদারের জায়গায় এসেছেন প্রধানমন্ত্রী, আর প্রজার জায়গায় এসেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি। আধুনিক যুগে পৃথিবীর সর্বত্র মানুষের সম্পর্কের ধরন বদলে গেছে। ইউরোপ, আমেরিকা তো বটেই, বাংলাদেশেও এখন বাসার কাজের লোক, ব্যক্তিগত সহকারী, ড্রাইভার সকলের সাথে অনেকটা বন্ধু সুলভ সম্পর্ক রাখা হয়। ড্রাইভার যখন মালিকের সাথে ঘোরেন, তখন বাইরের মানুষের কাছে মনে হয় যেন দুই বন্ধু একসাথে আছেন। কাজের লোকেরও একটা মর্যাদা আছে, একটা ব্যক্তি সত্তা আছে, কিন্তু রাকিবের ক্ষেত্রে সেই ন্যূনতম সম্মানটুকু তাকে দেয়া হচ্ছে না। একজন কেন্দ্রীয় সভাপতি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ঠিক সেভাবে দৌড়াচ্ছেন। এই দৃশ্য দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শারজিস আলম বলেছেন, রাকিব ভাই তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়াচ্ছেন, এটা আমাদের কষ্ট দেয়। সাদেক কায়েম বলেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির এভাবে গাড়ির পেছনে দৌড়ানো ছাত্র সমাজকে লজ্জিত করে। এই যে মনিব এবং বৃত্তের সম্পর্ক, এটা হতে পারে না। শারজিস আলম আরো বলেছেন যে তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ছাত্রদলের ছেলেরা, শিবিরের ছেলেরা সবাই মিলে আওয়ামী লীগ শাসন আমলে ছাত্রলীগের ছদ্মবেশে থেকে সরকারি বিরোধী কার্যক্রম চালাতেন। এর জন্য অনেকেরই চাকরি পর্যন্ত চলে গেছে। ছাত্রদলের ছেলেরা দিনে ছাত্রলীগের মিছিল করত, আর রাতে মোতালেব প্লাজায় রাকিব ভাইয়ের সাথে আড্ডা দিত। শহীদ মিনারে বিভিন্ন জায়গায় একসাথে সময় কাটাতেন তারা। সেই সহযোদ্ধা রাকিব আজকে এভাবে অপমানিত হচ্ছেন, এটা সকলকেই পীড়া দিচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব এই ভাইরাল ভিডিও নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। তিনি সরল মনের একজন মানুষ, তাই এই ধরনের পরিস্থিতিতে তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। তার কাছের মানুষেরা জানাচ্ছেন যে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। একজন ছাত্র নেতা, যিনি দলের জন্য সবকিছু উৎসর্গ করেছেন, তিনি আজকে নিজের দলের কাছে এভাবে অপমানিত হচ্ছেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এই ঘটনা শুধু রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত অপমানের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর সংকটের প্রতিফলন। যে রাজনৈতিক দল তার তৃণমূলের কর্মীদের সম্মান দিতে পারে না, যে দল তার রাজপথের সৈনিকদের ন্যূনতম মর্যাদা দিতে ব্যর্থ হয়, সেই দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আজকে রাকিবের এই দৌড়ানোর দৃশ্য দেখে দেশবাসী একটাই কথা বলছে, এই দৃশ্য আর দেখতে চাই না।